Question number 5. If simple interest on a certain sum at 10% per annum for 2 years is rupees 80, the compound interest on the same sum for the same period is. তার মানে বলতে কোন একটা সার্টেন অ্যামাউন্টের ওপর 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি আমার 80 টাকা হয়, তাহলে ওই সেম টাকার উপর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তোমরা আমাকে বলো, কল্যাণী যে সামনে বসে আছো সে বলো, কল্যাণী। স্যার। আনসার ছাড়ো, আগে বলো যে 2 বছরের যদি আমার সিম্পল ইন্টারেস্ট 80 টাকা হয়, তাহলে 1 বছরের কত? 1 বছর স্যার আমি যদি ধরে নিচ্ছি 40 টাকা যদি হয়। কারেক্ট, ধরে নেওয়া দরকার নেই, 40 টাকাই হবে। কারণ 2 বছরের যদি আমার সিম্পল ইন্টারেস্ট 80 টাকা হয়, তাহলে 1 বছরে কি হবে? 80/2 মানে 40 টাকা। তার মানে প্রথম বছরে আমি 40 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, সেকেন্ড ইয়ারেও কিন্তু আমি 40 টাকাই পাবো। রেট অফ ইন্টারেস্টটা ভালো করে বোঝো, সেটা দেখো দেওয়া আছে কত না, 10%। এবার আমি কি বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্টে কি প্রথম বছরটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট বোথ আর সেম। চেঞ্জ হয় সেকেন্ড ইয়ারে। কিভাবে চেঞ্জ হয়? রেট অফ ইন্টারেস্ট দেয়। সেকেন্ড ইয়ারে আমি 40 টাকা তো পাবোই, প্লাস কি পাবো, ঠিক তার আগের বছর, কারেক্ট, ঠিক তার আগের বছরে আমি দেখো 40 টাকা পেয়েছি, এই 40 টাকার 10%, তার মানে 4 টাকা এক্সট্রা পাবো। তার মানে সেকেন্ড ইয়ারে আমি কম্পাউন্ডে ক টাকা পাবো? 44 টাকা পাবো। তাহলে আমার 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? তুমি একদম ঠিক বলেছো, 40 প্রথম বছর আর দ্বিতীয় বছরে 44 টাকা। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হবে অপশন সি, 84 রুপিস। দেখো লজিক ইউজ করে দেখো, তাড়াতাড়ি হয়ে গেল মনে হয়, তাই না? সবার কি বোঝা গেল? আসানসোল বুঝতে পেরেছো? আসানসোল বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু মাথা নেড়ে দিও, আর যদি না বুঝতে পারো তাহলে হাত তুলে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, আসানসোল বোঝা গেছে তো? বাঁকুড়া, শিলিগুড়ি, পূর্ত ভবন, মালদা, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, যেখানে এই লজিকটা ইউজ করতে হয়। এরকম টাইপের দেখবে বেশ কিছু কোশ্চেন আছে। তো এটাই কারো কোনো ডাউট নেই তো? নেক্সট কোশ্চেন দেখো। Question number 6. If simple interest on a certain sum for 2 years at 10% per annum is rupees 200, the compound interest will be. সবাই করো একদম আগের কোশ্চেনটার মতো, যে এক্সচেঞ্জে আমি জিজ্ঞেস করবো সে আমাকে আনসারটা বলবে, একদম আগের কোশ্চেনটার মতনই। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বলছে আমার 200 টাকা, যখন রেট অফ ইন্টারেস্ট 10%, আমাকে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট একদম ওটাই হবে, সেম। সবাই করে নাও। বলো আসানসোল যে সামনে বসে আছো, বলো আনসার। আসানসোলে যে সামনে বসে আছো আমাকে আনসারটা বলো।
কোনো এক্সচেঞ্জে কারোর হয়েছে? বলো বাঁকুড়া, বলো। হ্যাঁ বলো, শুনতে পেলাম না বাঁকুড়া। কত বললে? কত? 220? তা 210। কেউ বলছে 220, কেউ বলছে 210। তা দেখা যাক কি হবে, দেখো। আমার দেখো বলছে 2 বছরের 10%-এ আমার যদি সিম্পল ইন্টারেস্ট 200 টাকা হয়, তো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 200, তাহলে 1 বছরে কত? অবশ্যই 100 টাকা। তার মানে প্রথম বছরে আমি 100 টাকা পাচ্ছি, সেকেন্ড ইয়ারও কিন্তু আমি 100ই পাবো। প্রথম বছরে তাহলে কি হবে, কম্পাউন্ড সিম্পল সব সেম। সেকেন্ড ইয়ারে আমি কি হবে, কম্পাউন্ডের জন্য আমি কিন্তু কিছু টাকা বেশি পাবো। কত বেশি পাবো এটা কার উপর নির্ভর করবে? ঠিক তার আগের বছর আমি দেখো 100 টাকা পেয়েছি, তো এই 100 টাকা 10%, তার মানে 10 টাকা এক্সট্রা পাবো। তার মানে সেকেন্ড ইয়ারে কত পাবো, 110 টাকা পাবো। তাহলে ফার্স্ট ইয়ারে পাচ্ছি আমি 100 টাকা, সেকেন্ড ইয়ারে আমি পাচ্ছি 110 টাকা ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে টোটাল কত পাচ্ছি, 100 প্লাস 110। তাহলে কম্পাউন্ডে আমি কত পাবো, 210 টাকা। অপশন বি ইজ দ্য আনসার। কি বোঝা গেল? যার 220 হয়েছে সে ভুলটা বুঝতে পেরেছো? বাকিদের হয়েছিল? আসানসোল, তুমি করতে পেরেছিলে? আমি আবারও সবাইকে বলছি, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করে নাও, কিন্তু বুঝতে যদি না পারো তাহলে চুপচাপ থাকলে তোমাদেরই ক্ষতি। এই টাইপটাতে কারোর কোনো ডাউট? পূর্ত ভবন সবাই বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো। Question number 7 দেখো, if simple interest and compound interest on a certain sum for 2 years are rupees 400 and 440 respect, তার মানে কি, রেসপেক্টিভলি তোমার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো বলে দিয়েছে 400 টাকা আর 440 টাকা। আমায় চেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত হবে। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 440 টাকা। আমাকে বার করতে হবে আর। করো দেখি, তোমরা চেষ্টা করো করে আমাকে আনসার বলো দেখি। একদম আগের কোশ্চেনটার মতোই কিন্তু। আমি চাইছি তোমরা করো, তাহলে তোমরা দেখবে শিখতে পারবে তাড়াতাড়ি। পূর্ত ভবন, সামনে যে বসে আছো, বলো। পূর্ত ভবনে একদম সামনে যে বসে আছো, কোনো এক্সচেঞ্জে কারোর হলো? হ্যালো কত? স্যার, হ্যাঁ বলো। 5%। 5%? আচ্ছা, তুমি তুমি লাইনে থাকো, আমরা সবাই মিলে করি দেখো একবার। যারা পারোনি তারা দেখে নাও। আমাকে দেখো কি বলেছে, যে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 400 টাকা। তাহলে 2 বছরে যদি আমার সিম্পল ইন্টারেস্ট 400 হয়, তাহলে 1 বছরে কত, অবশ্যই 200 টাকা। তার মানে প্রথম বছরে আমি 200 টাকা পাচ্ছি, তার পরের বছরে আমি কিন্তু 200 টাকাই পাবো। তাহলে আমার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 400 হয়ে গেল। তার জন্য 1 বছর, প্রথম বছর 200, তারপর 200, 200, 200, 400। এবার দেখো বলছে কি,
না, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বলছে 440। প্রথম বছর তো আমার 200ই থাকবে, কারণ প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে চেঞ্জটা হয় কখন? না সেকেন্ড ইয়ারে। তাহলে 2 বছরে যেহেতু আমি 440 টাকা, 2 বছরে যেহেতু আমি 440 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে এই যে আমি 40 টাকা এক্সট্রাটা পাবো সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আমরা কিন্তু 40 টাকা এক্সট্রা পাচ্ছি কখন? না সেকেন্ড ইয়ারে। তাহলে তখন 440 হলো তো, 200 200 400 আর 40 440। এবার আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই যে এক্সট্রা পোর্শনটা কার উপর ডিপেন্ড করে? আমি প্রথম থেকেই বলে আসছি, এই লজিকটা খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই যে 40 টাকাটা কার উপর নির্ভর করবে? ঠিক তার আগের বছরে আমি যে 200 টাকা ইন্টারেস্ট পেয়েছি তার উপর নির্ভর করবে। তাহলে 40 টাকা 200 টাকার কত পার্সেন্ট? কি করে বার করবো? 40/200 ইন্টু 100। So the rate of interest is how much? The rate of interest is 20%. বোঝা গেল কল্যাণী? হ্যাঁ স্যার। কোন জায়গাটা তোমার ভুল হয়েছিল? ও আচ্ছা, ওই যাওয়ার ওই স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওই এদিকে স্যার 100 ধরে নিয়েছিলাম আলাদা করে, শূন্য তো ঘন্টা বলেছে, কাটাকুটি কাটা। বোঝা গেছে তো সবার? বলো, কারোর কোনো ডাউট? তাহলে এখানে অপশন কি হবে? সি হবে আনসার। রেট অফ ইন্টারেস্ট ইজ 20%। কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন একদম এই মেথডে করবে, তাহলে দেখবে কোশ্চেন গুলো লেন্দি হবে না সলিউশনটা। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে একাধিকবার জিজ্ঞেস করো, আমি বলতে কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝে চুপ করে থেকো না। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বাঁকুড়া এই টাইপটা বোঝা গেছে তো? শিলিগুড়ি? কল্যাণী? কল্যাণী সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মালদা সবার বোঝা গেছে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো। আচ্ছা আচ্ছা, দেখো কোশ্চেন নাম্বার 7টা কি বলেছে? বলেছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 400 টাকা, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? তুমি বলো। 2 বছরে যদি আমার 400 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে 1 বছরে কত হবে? দু 200 টাকা। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট তাহলে 200 টাকা, তাহলে প্রথম বছর 200 টাকা পাচ্ছি, সেকেন্ড ইয়ারেও 200 টাকা পাবো। এবার প্রথম বছর দেখো আমি কম্পাউন্ডও 200 পাবো, সিম্পলেও 200ই পাবো, কারণ প্রথম বছরে কম্পাউন্ড সিম্পল বোথ আর সেম। চেঞ্জ হয় সেকেন্ড থেকে, সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস চেঞ্জ হবে। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 2 বছরে বলেছে 440, তাহলে এখানে 200 200 400 হয়ে গেছে। তাহলে এই 40 টাকাটা আমি এক্সট্রা পাবো কার জন্য? কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। তা আমরা কি জানি? এই কম্পাউন্ড ইন্টারেস্টের যে এক্সট্রা পোর্শনটা সেটা তার আগের বছরের উপর নির্ভর করে। তার আগের বছরে আমার ইন্টারেস্ট কত ছিল? 200 টাকা। তাহলে 40 টাকা এক্সট্রা আমি কার উপর পাবো? 200 টাকার উপর পাবো। তাহলে 40 টাকা 200 টাকার কত পার্সেন্ট? 40/200 ইন্টু 100। So the answer is 20%. That is the answer. Option C. Rate of interest is 20%. বোঝা গেছে মালদা? আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? পূর্ত ভবন, আসানসোল,
ডাউট? নেক্সট দেখো, question number 8. On a certain sum, compound interest and simple interest for 2 years are rupees 520 and 500 respectively. Find the principal. তার মানে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে 520 আর সিম্পল ইন্টারেস্ট বলছে 500 টাকা। আমাকে প্রিন্সিপাল চেয়েছে, একদম সেম আগের মতনই করো দেখি, করে আমাকে শিলিগুড়ি আনসার বলো। শিলিগুড়ি থেকে কেউ আমাকে আনসার বলো, তাড়াতাড়ি করো। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 520, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 500 টাকা। আমাকে প্রিন্সিপাল বার করতে হবে। হ্যাঁ বলো। 12,500। দেখা যাক, বাকিরাও করো। শিলিগুড়ি বলো। আমি বারংবার কিন্তু জিজ্ঞেস করছি যে তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা বুঝছো, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে কল্যাণী থেকে বলো। অপশন এ 2,500। দেখা যাক, একজন বললো 12,500, তুমি বলছো 2,500। বাকিরা আর কেউ? শিলিগুড়ি বলো। অপশন সি। অপশন সি। অপশন সি মানে 5,000? Yes, sir. হ্যাঁ Yes, sir. আচ্ছা, দেখা যাক। তা 3 রকম আনসার হয়ে গেল, আর একটা অপশন বাকি আছে। বলো, পূর্ত ভবন, আসানসোল, হ্যাঁ স্যার, কল্যাণী থেকে আর একটা অপশন এসছে, কত? অপশন বি 3,125। আচ্ছা, পূর্ত ভবন, আসানসোল বলো। আচ্ছা দেখো, এবার তোমরা আদৌ কিছু বুঝতে পারছো কিনা এটাই ব্যাপার। দেখো বলছে যে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 520 আর 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 500 টাকা। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি আমার 500 টাকা হয়, তাহলে প্রথম বছর 250 টাকা, দ্বিতীয় বছরও 250 টাকা হবে। আর যেহেতু 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে 520 টাকা, তাহলে প্রথম বছরে তো কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে। তাহলে চেঞ্জ হবে কখন? সেকেন্ড ইয়ারে। এখানে 250, 500 হয়ে গেল, এখানে দেখো 20 টাকা এক্সট্রা। তার মানে এই 20 টাকাটা আমি সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সট্রা পাবো। তা আমি প্রথম থেকেই বলে আসছি, কম্পাউন্ড ইন্টারেস্টের যে এক্সট্রা পোর্শনটা, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্ট, জাস্ট প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে আমার 20 টাকাটা ডিফারেন্স আছে, সেটা আমার ঠিক তার আগের বছর আমি কত পাচ্ছি দেখো, 250 টাকা ইন্টারেস্ট পেয়েছি। সো 20 রুপিস ইজ ডিপেন্ডস অন 250 রুপিস। তাহলে 20 টাকা 250 টাকার কত পার্সেন্ট কি করে বার করব? 20 ডিভাইডেড বাই 250 ইন্টু 100। 25 10-এ 250, 25 4, 10 দুগুণে 20, তার মানে 8%। সো দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 8%। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি আমি পেয়ে যাই, আমাকে দেখো প্রিন্সিপাল বার করতে হবে। তো প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো তফাৎ নেই, তাহলে প্রিন্সিপালটা আমি জানি না। তার উপর 8% হয়ে আমি কত পেয়েছি? আমি পেয়েছি 250 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে? 250, 100টা এখানে গুণে যাবে বাই 8, 4 দুগুণে 8, 4 25-এ 100, 2 দিয়ে কাটলে এটা 125। জাস্ট গুণ করে দাও,
125 ইন্টু 25, 5 পঁচিশে 125, 5 হাতে 12, 25 দুগুণে 50 আর 12 হচ্ছে 62, 2 হাতে 6, 25 একে 25 আর 6 31. So the answer is 3125. একদম লাস্টে কল্যাণী থেকে যে আনসারটা এলো সেটাই কারেক্ট। The answer is option B, 3125. তাহলে বাকিরা যে বিভিন্ন রকম আনসার করলে, এগুলো করলে কি করে? আমি তো বারংবার বলে যাচ্ছি কি করে করতে হবে। একই ধরনের নিয়ম আমরা একাধিক রকম করছি কোশ্চেন। কি ভুল হচ্ছে তোমাদের? শিলিগুড়ি কোথায় ভুল হয়েছিল? Rate of interest. এখন বুঝতে পেরেছো? এখন বোঝা গেছে তো? Yes, sir. আচ্ছা, কল্যাণী কোথায় ভুল হয়েছিল? স্যার আমি রেট অফ ইন্টারেস্টটা ভুল লিখেছিলাম, আর ওই জায়গাটায় ইন্টারেস্টটা আমি মানে ভুল করে লিখেছিলাম, মানে 500 লিখেছিলাম, মানে আমার ওখানে 250 লেখার কথা ছিল, আমি 500 লিখেছি। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন দেখো তাহলে। Question number 9. The difference between compound interest and simple interest on a certain sum of money for 3 years at 5% per annum is rupees 61. তার মানে 3 বছরে দেখো ডিফারেন্স দেওয়া আছে 61 টাকা, আমাদের প্রিন্সিপাল চেয়েছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। 3 বছরের একটা ফর্মুলা দেখো আমি লিখিয়ে দিয়েছি তোমাদের, তাই তো? ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাকে আনসার বলো। 3 বছরের দেখো একটা ফর্মুলা আমি লিখেছি, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের একটা ফর্মুলা আমি বলেছি, সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো, করে আনসার বলো। কি ছিল ফর্মুলাটা? প্রিন্সিপাল ইকুয়ালস টু সিআই মাইনাস এসআই ইন্টু 100 কিউব হোল ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। প্রিন্সিপাল তো আমি জানি না, প্রিন্সিপাল আমাকে বার করতে হবে। সিআই মাইনাস এসআই ডিফারেন্স দেখো দিয়েছে 61 ইন্টু 100 কিউব মানে 3 বার 100 গুণ হবে, আর দেখো দিয়েছে 5%, তাহলে আর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু 300 প্লাস আর মানে 5। কত স্যার? অপশন স্যার কল্যাণী থেকে ডি, অপশন ডি। অপশন ডি দেখা যাক। তাহলে 300 প্লাস আর হচ্ছে 5, তাহলে 305। দেখো 61 দিয়ে ডিভাইড কাটবে এটা 5 দিয়ে, 5 4 20, 5 20 100, তার মানে 4 দুগুণে 8 আর 3টে শূন্য হবে। একদম কারেক্ট। দ্য আনসার ইজ দিল্লি। দ্য প্রিন্সিপাল ইজ 8000 রুপিস। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেছে? সবার বোঝা গেল এটা? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? মালদার কারো কোনো ডাউট?
ওকে, নেক্সট দেখো। If the compound interest on a certain sum for 2 years at 5% per annum is rupees 328, find the simple interest. কি বলছে? 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। আমাকে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে। কত বলেছে? 328 টাকা। আমাকে শুধু একটা জিনিস বলো, আমার আনসার কি 328-এর কম হবে না বেশি হবে? স্যার অ্যান্সারটা কম হবে, 328-এর থেকে কম হবে। কারেক্ট। তার কারণ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইজ লেস দ্যান কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কোশ্চেন গুলো তাড়াতাড়ি করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লু হচ্ছে এইটা। দিস ইজ দ্য ক্লু হাউ টু সলভ দ্য প্রবলেম। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 5%। ভালো করে দেখো আগে, হ্যাঁ। আমার দেখো প্রিন্সিপাল বলে দেওয়া নেই, প্রথম বছরের ইন্টারেস্ট বলে দেওয়া নেই, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বলে দেওয়া নেই। দুটো ইন্টারেস্টের টোটাল, মানে 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 328 টাকা। তার মানে 328-কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে। এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার রেট অফ ইন্টারেস্ট 5% হয়। তার মানে 328-কে আমাকে দুটো পার্টে এমন ভাবে স্প্লিট করতে হবে দুটো বছরে যাতে করে রেট অফ ইন্টারেস্টটা আমার 5%। কি করে করব? দেখো 328 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 320। 320-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 160। তাহলে প্রথম বছর যদি আমি 160 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে সেকেন্ড বছরেও আমি 160 টাকা পাবো, প্লাস সেকেন্ড বছরে আমি কিছু এক্সট্রা পাবো। প্রথম বছরে আমার কিছু এক্সট্রা পাওয়ার কোনো স্কোপ নেই, তার কারণ প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম। চেঞ্জ হয় সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস। তাহলে প্রথম বছরে যদি আমি 160 টাকা পাই, পরের বছরে আমি 160 টাকা পাবোই, কারণ দ্যাট ইজ ফর দ্য সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ডের জন্য আমি কিছু এক্সট্রা পাবো, কত? তাহলে 160 160 320 হয়ে গেল। 328 মানে দেখো আমি 8 টাকা এক্সট্রা পাবো। ভালো করে লক্ষ্য করে দেখো, এই 8 টাকাটা কার উপর নির্ভর করবে? 8 টাকাটা কার উপর ডিপেন্ড করবে? 8 টাকাটা ডিপেন্ড করবে ঠিক তার আগের বছরের ইন্টারেস্ট, তার মানে 160-এর উপর। 160-এর 10% কত? 16। তাহলে 160-এর 5% কত হবে? 10% যদি 16 হয়, তাহলে 5% দেখো 8 হয় না? দেখো মিলে গেল, রেট অফ ইন্টারেস্ট 5%। তার মানে 328 কিন্তু এরকম ভাবেই ভাঙবে। তাহলে এই যে 8 টাকাটা কি কম্পাউন্ডের জন্য এক্সট্রা, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 160 প্লাস 160। So the simple interest will be 320. Option C is the answer. 8 টাকাটা আমি এক্সট্রা পাচ্ছি কার জন্য? কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। So the answer for simple interest for 2 years is rupees 320. Option C. সবাই কি বুঝতে পারলে? এই যে স্প্লিটটা আমি এরকম কেন করলাম? আমি তো অন্য অনেক কিছু করতে পারতাম। আমি তো 150 প্লাস 150 প্লাস 28 করতে পারতাম। আমি তো 328-কে এরকম ভাঙতে পারতাম। 150 প্লাস 150 প্লাস 28, দেখো 328 হচ্ছে। কিন্তু এই যে 28 টাকাটা কার উপর ডিপেন্ড করবে? 150 টাকার উপর। তো 150 টাকার 5%, আমার তো রেট অফ ইন্টারেস্ট 5% বলে দিয়েছে। 150 টাকার কি 5% 28 টাকা? 150 টাকার 5% 28 টাকা নয়।
তার মানে এই স্প্লিটটা ভুল। এইটা আমার একেবারে বোঝাটার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পার্সেন্টেজ কি করে তাড়াতাড়ি করতে হয়। এই 10%, 5% এগুলো মুখোমুখি করে করতে হয়। সিম্পলিফিকেশনে আমরা সেকেন্ড ক্লাস যেটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে হাউ টু সলভ দ্য পার্সেন্টেজ কুইকলি। তো সেটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা কি বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কল্যাণী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার একটু ওই পার্সেন্টেজটা কিভাবে করবো কুইকলি, ওটা একটু মানে সিম্পলিফিকেশন বলে দেবেন? হ্যাঁ, বলে দেবো। তাই তুমি বুঝতে পেরেছো তো? এবার তাহলে আমাকে একটা জিনিস বলো। এখানে আমি বলেছি যে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 328, আমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে যখন আমার রেট অফ ইন্টারেস্ট 5%। এবার তুমি আমাকে এবার বলো যে যদি আমাকে কোশ্চেনটা এরকম দিত যে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 294, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে আমাকে সিম্পল ইন্টারেস্টটা বলো তো কত হবে? আমি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, করে আমাকে বলো। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, বাকিরাও করো। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 294 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমি চেঞ্জ করে বললাম 10%। আমাকে বার করতে হবে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, বলো তো। সেম মেথড, 294-কে দুটো পার্টে ভাঙো যাতে আমার এক্সট্রা পোর্শনটা আগের বছরের 10% হয়। আগেরটায় 5% ছিল, এবার 10% হতে হবে কারণ রেট অফ ইন্টারেস্ট আমি 10% বলে দিয়েছি। হলো? স্যার হ্যালো স্যার, বলো। 240 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 240? 140 টাকা, 140 টাকা করলাম। দেন 140-এ 10% হচ্ছে 14 টাকা। দেন ওটা তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ধরলে তাহলে ওইদিকে হচ্ছে আমার 280 টাকা, আর 14 টাকা যোগ করলে 294 হচ্ছে। আর সিম্পল ইন্টারেস্ট আমার 140 করেই থাকছে 2 বছরের, সেম সেম তাহলে কত হচ্ছে? 280 টাকা। 280 টাকা, একদম কারেক্ট, একদম কারেক্ট। প্রথম বছর দেখো 140, তারপরের বছর 140, তার সঙ্গে 14 টাকা এক্সট্রা। দেখো 14 টাকাটা কি? আগের বছর 140, তার 10% মিলে গেল। তার মানে 14 টাকাটা হচ্ছে কম্পাউন্ডের জন্য এক্সট্রা। তাহলে সিম্পলে কত? 140 প্লাস 140, 280 টাকা। দ্যাট ইজ দ্য আনসার। এভাবেই করলে দেখবে তাড়াতাড়ি হবে। আদারওয়াইজ কনভেনশনাল মেথড যদি আমি ফর্মুলা দিয়ে করতে যাই দেন অনেক লেন্দি হয়ে যাবে। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে? বলো বাঁকুড়া, বলো। আনমিউট করো আগে। স্যার এটা 140 ভেঙে দিচ্ছে সেটা ওই যে বললাম 294-কে আমি কিভাবে ভাঙবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা কত দেওয়া আছে। মনে রাখতে হবে ওই 2 বছর স্প্লিট করার পরে যে এক্সট্রা পোর্শনটা থাকবে, নিয়মটা কি? ওই এক্সট্রা পোর্শনটা ঠিক তার আগের বছরের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে 294-কে এরকম করতাম যে 145, 145, তার মানে 290 হলো আর 4 টাকা। 4 টাকা কি আমার 145-এর 10%?
4 টাকা কি আমার 145-এর 10%? নিশ্চয়ই নয়। তার মানে হবে না। তার মানে আমাকে এমন ভাবে স্প্লিট করতে হবে যাতে করে কিনা আমার যে এক্সট্রা পোর্শনটা হচ্ছে সেটা আগের বছরের 10% হয়। তার জন্য যেটা আমি বলছি সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন আমাদের মুখে মুখে করা জানতে হবে। সিম্পলিফিকেশন হচ্ছে ম্যাথামেটিক্স এর বেসিক। সিম্পলিফিকেশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা কিনা আমাদের খুব ভালো করে করতে হবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবে দেখবে আমরা ম্যাথামেটিক্সটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। ঠিক আছে, বাকি কোনো এক্সচেঞ্জের এই টাইপটায় কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো।